বিরিয়ানি দিয়ে থ্রেট করা যায়, এটা আমি প্রথম শুনলাম। ওর মতো অনেকেই আমার বাসায় বিরিয়ানি খেয়েছে। আমি তো বললাম আগে, আমার বাসায় একটা মুরগি আছে, জার্মান শেফার্ড মুরগি আছে, ওইটা ডিম পুরো শক্ত ডিম। কোনো একটি দল ব্যালট পেপার ছাপছে, যে কাজটা তারা ডাকসু ইলেকশনে করেছে, একইভাবে তারা কি একটা কিছু করবে চিন্তা করছে। আমিও সোশ্যাল মিডিয়ায় দেখছি এগুলা। আমি তো আগেই বলছি যে ওদের কার্যক্রম, যে স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম যেভাবে হওয়া উচিত, তার চেয়ে একটু কুরুচিপূর্ণ। এদের কোন রকম রুচি আছে বলে আমার মনে হয় না। আরে ভাই, এখন তুমি যদি আমাকে একটা ঘুষি মারো, তা আমার সামনে হানি হবে কেন? বরং তুমি যে একটা বাজে লোক এর প্রমাণ হবে। যে আমাকে বকা দিচ্ছে এখন, সে তাকে জনগণের কাছে প্রকাশ করছে। জনগণের কাছে প্রকাশ করছে যে সে কি ধরনের লোক। তো এখন আমি কি বলবো বলো? একজন ভদ্রলোককে আমরা স্বাভাবিকভাবে অ্যাড্রেস করি কিভাবে, যে ভাই আসেন একবার বাচ্চা চা খাই যান বাসায়। তো ওর ক্ষেত্রে আমি একটু চায়ের বদলে একটু বেশি বলছিলাম আর কি, যে পোলামান মানুষ, বিরিয়ানি খাওয়াই দেবো। আমরা ঢাকার লোক, আমরা এই যে এখনো খাই আসছি, তা আমরা বিরিয়ানি খেতে পছন্দ করি, তো ওকে খাওয়াই দেবো ভাবছিলাম আর কি। তো ওর মতো অনেকেই আমার বাসায় বিরিয়ানি খেয়েছে, ওর মতো। আমি মিনিট, কিন্তু বিরিয়ানি খেলেও যে এর মধ্যে শুধুতা করা যায়, এটা আমি জানা ছিল না, প্রথম শুনলাম। বিরিয়ানি দিয়ে থ্রেট করা যায়, এটা আমি প্রথম শুনলাম। এবার এই একজন প্রার্থীর মুখে, যে বিরিয়ানি খাওয়া দাঁত দিলে সেটাও থ্রেট হয়, এটা তার মানে হলো বোঝা যায় এটুকু, যে সে কিংবা তার পরিবার কখনো মেহমানদারি করে নাই। আমি তো বললাম আগে, আমার বাসায় একটা মুরগি আছে, জার্মান শেফার্ড মুরগি আছে, ওইটা ডিম পুরো শক্ত ডিম। আমি ডিম বানার গল্পটা শুনছি রাত্রেবেলা সোশ্যাল মিডিয়ায়, এবং আমার এখানে যখন বসছি আমি প্রচারণা শেষে, ওর এখানে যখন ঘটনা ঘটে, তখন তো আমার এলাকাতে আমি নির্বাচনী প্রচারণায় ব্যস্ত। সকাল 10টা থেকে বিকাল 6টা পর্যন্ত নির্বাচনী প্রচারণায় ছিলাম। ওখান থেকে আমি বিষয় জানতে পারিনি। তবে সোশ্যাল মিডিয়ায় দেখলাম ডিম মারলে ডিমেও হাত পা ভাঙে। তাই এটা আমি সোশ্যাল মিডিয়ায় প্রথম দেখলাম, দেখলামও প্রথম জীবনে। শোনা যা কিছু হচ্ছে না, ওরা একটা মেকিং গেম করার চেষ্টা করতেছে, টু গেট সিম্প্যাথি ফ্রম পিপল।